উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ তুলে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মসজিদে আমাদের সকলকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ তুলে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি এই মহান রব্বুল আলামিন আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছ পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক গাছকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, গাছ তার শিকড় বাকড় ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সিজদারত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রদান করেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু জেহেল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, "পাতিটা বলো তো আমার হাতের মধ্যে কি?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যদি আমি না বলে আপনার হাতে যে পাথর আছে সে যদি বলে আমি কে, তাহলে কি আপনি মেনে নেবেন?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে পাথর কালিমা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এটা স্বীকৃতি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কয়েক মরহুমা দরুদ সালাম করতে পেরেছি। এইজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে আমরা উচ্চ কণ্ঠে গর্বে আওয়াজ তুলে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোন নবীর উম্মত সেটা তো জানা দরকার নাকি? যেহেতু আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, যেই মাসে নবী এসেছেন সেই মাসে তো আলোচনা হবে নবী, এর থেকে অন্য কোনো আলোচনা করা আমার আর প্রশ্ন ওঠে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ইমান। বুখারী সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অধ্যায় রচনা করেছেন, বাব রচনা করেছেন হুব্বুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মিনাল ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল এই মাসে এসেছে, আমাদের অন্তরে ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে, আমাদের অন্তরে শুধু আনন্দ আর উল্লাস। কারণ হচ্ছে এই মাসে আমাদের নবী এসেছে। আপনার অন্তরে যদি নবী আসার কারণে যদি অন্তরে আপনার ভালোবাসা পয়দা না হয়, অন্তরের মধ্যে যদি আপনার আনন্দ না ওঠে, তাহলে মনে করতে হবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যদি আপনি খুশি না হতে পারেন, তাহলে আপনি কিসের উপর? আপনি উম্মত হিসেবে কিভাবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে আপনি দাঁড়াবেন? আমি যদি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূলের মর্যাদা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী
আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রথম নবী হলেন, অথচ উনি তো সবার শেষে এসেছেন, উনি কিভাবে সর্বশ্রেষ্ঠ সবার আগে নবী কিভাবে হলেন? তখন জবাব দেওয়া হচ্ছে যে ক্বালা ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাqa মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছিলেন। সেই রূহগুলোকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের সামনে সমস্ত রূহকে আল্লাহ তাআলা একটা মিটিং বসালেন, একটা সমাবেশ বসালেন। সেই সমাবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। এটা কোথায় রয়েছে? এটা সরাসরি কোরআনুল কারীমের আয়াত, সূরাতুল আরাফের আয়াত নাম্বার হচ্ছে 176 নাম্বার, 172 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলে যে ওয়াইন আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আদম আলাইহিস সালাম সহ तमाम মানুষের রূহগুলোকে একত্র করে, আমি কি তোমাদের রব নই? যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যিনি সর্বপ্রথম এই প্রশ্নের জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নের উত্তর যিনি সর্বপ্রথম দিয়েছেন তিনি হলেন কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ক্বালা বালা। যিনি সর্বপ্রথম জবাব দিয়েছেন তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ওয়ালিযালিকা সারা ইয়াতাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মিন বাযি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করে বলে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল, আউয়াল রাসূল, কিন্তু লেভেলের দিক দিয়ে তিনি হচ্ছেন সবার পরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল প্রথম কিভাবে? যিনি সর্বপ্রথম আল্লাহকে কেউ চিনত না, আল্লাহ যদি একজন সৃষ্টিকর্তা, সেই আল্লাহ তাআলাকে আমাদের রূহগুলো চিনত না। যিনি সর্বপ্রথম চিনেছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছেন খাতামুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বলল? কিতাবের পর কিতাব লেখা হয়েছে আল্লাহ রাসূলের শুধু মর্যাদা নিয়ে, ওনার সিরাত নিয়ে, চরিত্র নিয়ে। আরে আল্লাহ রাসূলের মর্যাদা তো আছেই, আল্লাহ রাসূলের যে উম্মতের মর্যাদা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যিনি খলিফা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কত মর্যাদা! ওনার পরে যিনি খলিফা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কত মর্যাদা! কিতাবে এসেছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আল ফাসাইসুল কুবরা। এই ফাসাইসুল কুবরাতে এসেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন, উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, উনি সব দেশে গেলেন, এক সিরিয়াতে গেলেন ব্যবসা করার জন্য। আসার পথে উনি ওনার কাফেলা থেকে পিছে গেলেন, পিছে যাওয়ার পরে উনি রাস্তা হারিয়ে ফেললেন এবং
রাসূলের খলিফা হবে এটা পর্যন্ত পাদ্রীরা জানতো, পূর্ববর্তী পাদ্রীরা জানতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, না পেরে উনি খাতায় লিখে দিলেন এবং সিলমোহর লাগিয়ে দিলেন। পাদ্রী সেদিন থেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, খেলাফতে আসার পরে যখন ওই এলাকাটা উনি বিজয় করলেন, বিজয় করার সাথে সাথে ওই পাদ্রী তার ডকুমেন্ট নিয়ে আসলো, এসে দেখালো যে দেখো এই দিনটাই কিন্তু তোমার কোনো ক্ষমতা নেই, কারণ তুমি আমাকে লিখে দিয়েছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে জানিয়ে দিল যে এই দিনটায় আমাদের কোনো আধিপত্য নেই, কারণ আমি এটা পূর্বেই লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই অবস্থা, আল্লাহর রাসূলের কত মর্যাদা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন করবেন, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হবে, এটা আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবে, জাবুরে, ইনজিলে, তাওরাতে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের মর্যাদা লিপিবদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করার আগে ওনার যে শান শওকত প্রকাশিত হয়েছে, কিতাব লিপিবদ্ধ হয়েছে। খাসাইসুল কুবরাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে ওনার যে উম্মতের মর্যাদা কি হবে সেটা বর্ণনা করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব রচনা করে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূলের মর্যাদা কত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال لي جبرائيل قلبت الارض مشارقها ومغاربها فلم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم। سبحان الله। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা পৃথিবী ভ্রমণ করি, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী ভ্রমণ করেছি। এই ভ্রমণ করে কালাম আজিব রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করে, সারা পৃথিবী প্রদক্ষিণ করে আপনার চেয়ে উত্তম ব্যক্তি আমি আর কাউকেও পাইনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছে, কোন মাসে? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুবহানাল্লাহ। 12 তারিখে আল্লাহ রাসূল এসেছে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সহিহ হাদিসে এসেছে, অথচ একদল বলবে যে আল্লাহ রাসূল 12 তারিখ আসেনি, তারিখ নিয়ে তারা গন্ডগোল লাগাই দেবে। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে এসেছে। আরে সোমবারের কত মর্যাদা, সেই মর্যাদার দিকে যদি আমরা তাকাই, সোমবারের তো আগে কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করার আগে সোমবারের কোনো মর্যাদা ছিল না। মর্যাদা ছিল জুমার দিনে, কারণ জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জুমার দিনে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, জুমার দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এই জন্য জুমার দিনটা ছিল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা দিনে পাঠালেন যেই দিনটা আল্লাহর রাসূলের কারণে শ্রেষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠ? সোমবারের দিনে আপনি আমার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, এর আগে কি পৌঁছাইতো? আপনি আমার আমল আল্লাহর কাছে কোনদিন পৌঁছায়? সোমবারের দিনে। সোমবারের দিনে আল্লাহ রাসূল আসার আগে কেউ কি রোজা রাখতো? রোজা রাখতো না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল জবাব দিলেন যে উরিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, ওফিহি উনজিলা, আমার উপরে এই দিনে কোরআন নাযিল হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করার আগে উনি যখন ওনার মায়ের রেহেমে সর্বপ্রথম যেদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখানো হয় যে আপনার গর্ভে সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন
আসার কারণে সোমবারের কত মর্যাদা হয়ে গিয়েছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে 12 রবিউল আউয়াল এসেছেন, এই মাসে এসেছেন। আমরা সকলেই অবগত রয়েছি যে আমরা এই মাসের 12 তারিখে মাহফিল করে থাকি। আল্লাহ রাসূলের মর্যাদা যদি আপনার অন্তরে থাকে, আমরা কি একদিন মাহফিল করব না? আল্লাহ রাসূলের আলোচনা হবে। আজকে তো মাত্র 10 থেকে 15 মিনিটের আলোচনা হবে, তবে 20 মিনিটের আলোচনা হবে। সেদিন আমরা ঘন্টার পর ঘন্টা আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করব, আল্লাহ রাসূলের শান ও মান বর্ণনা করব। এতে কি হবে? আপনি আমার ঈমান বৃদ্ধি পাবে। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করে, কিতাবের অধ্যায় রচনা করে দিয়েছে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসাই হচ্ছে উম্মতের ঈমান। উম্মত যদি ঈমানদার দাবি করতে চায়, তাহলে উম্মতের ঈমানটা তাজা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে। কখন? আল্লাহ রাসূল আসার সাথে সাথে তাদের মনে একটা আনন্দের ঢেউ খেলতেছে না? আপনাদের মনে একটা আনন্দ জেগে উঠেছে না? কারণ আল্লাহ রাসূল এই মাসে এসেছেন। এটাই হলো আপনার ঈমান। আপনার ঈমান বৃদ্ধি পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে যদি কোনো ব্যক্তির ঈমান তাজা না হয়, কোনো ব্যক্তির ঈমানের বৃদ্ধি না হয়, তাহলে বুঝে নিতে হবে ও হচ্ছে আসলে আল্লাহ রাসূল প্রকৃত উম্মত হতে পারেনি। এই জন্য আমরা আপনাদের কাছে আবদার রাখবো, আমরা কিন্তু মাহফিলটা আপনাদের সহযোগিতা নিয়েই করে থাকি, গ্রামবাসীর সহযোগিতা নিয়েই করে থাকি, মুসলিমদের সহযোগিতা নিয়েই আমরা মাহফিলটা করে থাকি। আপনারা যার যার সাধ্য অনুযায়ী এখানে আপনারা অংশগ্রহণ করবেন। মহব্বত কার? আল্লাহ রাসূলের মহব্বতে দেবেন। কারণ এই মাহফিলটা অন্য কোনো উদ্দেশ্য হবে না যে আমরা সবে বরাতের উদ্দেশ্যে মাহফিল করতেছি, সেই উদ্দেশ্য নয়। এই মাহফিলটা হবে আল্লাহ রাসূলের আগমনে। আল্লাহ রাসূল যে পৃথিবীতে এসেছেন এই জন্য বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করেছেন, আগমন করার কারণে সাত আসমান সাত জমিন আনন্দে আত্মহারা হয়ে তারা মিছিল করেছিল, বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে দলিল? দলিল কিতাবে আছে, খাসাইসুল কুবরাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যেই রজনীতে আগমন করেছে, ওই দিনে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনের যত ফেরেশতা ছিল, এই ফেরেশতারা আল্লাহ তাআলার নিয়মিত ডিউটি পালন করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। কিন্তু একদিন একটা রাত্রি শুধুমাত্র সমস্ত ফেরেশতাদের ছুটি ছিল। সেই রাত্রিটা কোন রাত্রি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিক সোমবার। এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়েছিলেন যে যাও, আমার বন্ধু এই পৃথিবীতে আগমন করবে। সেই বন্ধুর আগমনে তোমরা আজকে আর আমার ডিউটি না, আজকে আমার ডিউটি হচ্ছে আল্লাহ রাসূল আসবে। এই জন্য তোমরা একজন আরেকজনকে সুসংবাদ দিবে আর সারা পৃথিবী, সারা আসমান, সাত আসমান সাত জমিনে জানিয়ে দিবে যে আজকে রহমাতুল লিল আলামিন আগমন করতেছে। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন। আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, খুশিতে আমরা কে কত দিতে পারবো, কে কত দান করতে পারবো, দেখি আপনাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের